মাঝে সাঝে আমার এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে দিদি আমি তো কাজ শিখেছি কিন্তু আমি কিন্তু কোনো বুকিং পাচ্ছি না। এদিকে বাড়ির আশেপাশের লোকজন উল্টোপাল্টা কথা বলছে, সাথে কিন্তু ইনস্টাগ্রামে ভিউজ আসে না, বুঝতে পারছি না কি করব। বুঝতে পারছি তোমাদের অবস্থাটা, কারণ একটা সময় আমারও এই সিচুয়েশনটাই ছিল, কিন্তু এটার অ্যান্সার আমি তোমাদেরকে দেবো না, বরং তোমরাই আমাকে দাও। এই যে আমাদের আশেপাশে এত কম্পিটিশন রয়েছে, তাদের মধ্যে কি নিজের আইডেন্টিটি বানানোর জন্য চেষ্টা করেছো? বা ধরো সোশ্যাল মিডিয়াতে মেকআপ রিলেটেড বা মেকআপ টিউটোরিয়াল কোনো ভিডিও আপলোড করেছো যেটা দেখে তোমার ক্লায়েন্ট তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে? স্মার্টফোন তো ইউজ করছো, কিন্তু স্মার্ট হয়ে কখনো ক্যামেরার সামনে একটা ছোট্ট রিলস বানিয়েছো কি? আর যদি এই সব কিছুর অ্যান্সার তোমাদের থেকে আমি না পাই, তাহলে আশা করি বুঝতে পারছো যে শুধুমাত্র মেকআপ শেখাটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হবে। তাই আমাদের হাতে যে মোবাইলটা আছে, শুধুমাত্র ভালো মেকআপ জানলে হবে না, তার সাথে সাথে কিন্তু ওই মোবাইলটার সাহায্যে তোমার নিজের প্রতিভাকে মানুষ অব্দি পৌঁছাতে হবে। যেমন ধরো আমি আমার প্রতিটা ব্যাচের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে তারা আমাকে কিভাবে চেনে। তাদের মধ্যে 99% স্টুডেন্টরা আমাকে কিন্তু বলে যে তারা আমাকে সোশ্যাল মিডিয়া থ্রুতে চেনে। কেউ চেনে ইনস্টাগ্রাম থেকে, কেউ চেনে ফেসবুক থেকে, আবার কেউ কেউ চেনে ইউটিউব থেকে। 1% বুকিং আমাদের বাড়ির আশেপাশের লোক থেকে হলেও কিন্তু 99% বুকিং ক্লায়েন্ট সবকিছু ওখান দিয়েই পাবে। তাই বলি আমাদের হাতে যে স্মার্টফোনটা আছে, শুধুমাত্র ওটাতে রিলস না দেখে, সময় না নষ্ট করে কিন্তু আমাদেরকেও কিন্তু ভিডিও বানাতে হবে। আর ভিডিও বানানোটাও যেমন প্রয়োজন, তার পাশাপাশি কিন্তু সুন্দর মেকআপ করাটাও প্রয়োজন। আমাদের প্রতিনিয়ত কিন্তু প্র্যাকটিসের মধ্যে দিয়ে থাকতে হবে। ওই 3-4 বছর আগে মেকআপ শিখেছো তা নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না। দিনের পর দিন কিন্তু মেকআপ ইন্ডাস্ট্রির নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে, আমাদেরকে জানতে হবে সেগুলোর ব্যবহার, সাথে আমাদেরকে অনেক ধরনের মেকআপ শিখতে হবে, লাইক এইচডি, নন এইচডি, আলট্রা এইচডি, গ্লাস ফিনিশ মেকআপ, ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ, ড্র্যাগ প্রুফ মেকআপ। এগুলো যদি তোমরা আমার কাছে শিখতে চাও, সাথে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং শিখতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার বেসিক টু অ্যাডভান্স 22 দিনের ক্লাসে জয়েন হতে পারো। আর যদি তোমাদের হাতের কাজ ভালো হয়, তাহলে আমি কিন্তু তোমাদের কাজ দেবো, যেমন আমি অন্যান্য ব্যাচের স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। তার জন্য ক্লাসে দেওয়া প্রত্যেকটা হোমওয়ার্ক, প্রত্যেকটা প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে ফলো করতে হবে। চলো এবার আসি আমি আমার ব্রাইডের কথা। আজকের আমার লোকেশন ছিল ঢোলা। আমার লোকেশন থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরত্বে। ও আমার থেকে চেয়েছিল একটা সফট ব্রাইডাল মেকওভার, যেখানে আইশ্যাডোতে কোনো ধরনের অতিরিক্ত পরিমাণে গ্লিটার বা কাজল এগুলো ইউজ হবে না, বা হাইলাইটার, ব্লাশার এগুলো কিন্তু খুব কম রাখতে চেয়েছিল। তাই আমি দিদির কথাই মাথায় রেখে কিন্তু পুরো মেকআপটাকে করেছি। অ্যান্ড কাজ করার পরে কিন্তু তাদের বাড়ির প্রত্যেকেই অনেক বেশি খুশি ছিল তার পুরো লুকটা দেখে। আর তোমরাও যদি তোমাদের নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সেজে উঠতে চাও, বা আমার আপকামিং বেসিক টু অ্যাডভান্স ক্লাসে জয়েন হতে চাও, স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম, তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এই ছিল দিদির ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে কিন্তু আমার অ্যাকাউন্টটাকে ফলো করে নিও। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।